প্রকৃতি থেকে শীতের বিদায় হয়েছে কয়েকদিন হলো। ঘন কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি যেন আড়মোড়া দিয়ে জেগে ওঠে বসন্তের এই সময়ে। শেষ বিকেলের এক চিলতে রোদের ঝলকে যেন ব্যস্ততায় ভরে ওঠে আবহমান কালের চিরপরিচিত গ্রামীণ হাট। এই হাটের নাম পাঁচটিকড়ি হাট। একেবারে গ্রামীণ পরিবেশে অবস্থিত এই হাট দেখলে মনে হবে এখানে যেন কোনো কারণে সময় থেমে রয়েছে। আধুনিকতার এই যুগে এসেও এই হাটে সেই ৮০ কিংবা ৯০ দশকের মতো গ্রাম্য পরিবেশে হাটের চিত্র দেখা যায়। সপ্তাহ শেষে গ্রামীণ মানুষের কোলাহলে ভরে ওঠে বিকেলবেলার এই গ্রামীণ হাট। যে হাট বসে কালের সাক্ষী বহন করা শত বছরের বটগাছের নিচে। আজকের এই পর্বে আমরা অসাধারণ সুন্দর এই গ্রামীণ হাটে ঘুরে বেড়াবো। হাটকে কেন্দ্র করে তুলে ধরব এখানকার পণ্য বৈচিত্র্য আর শেষ বিকেলবেলার গ্রামীণ জীবনের ব্যস্ততা। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের যে গ্রামীণ বাজারের দৃশ্যটি দেখাবো, সেই গ্রামীণ বাজারটি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লুকেরপাড়া ইউনিয়নে অবস্থিত এবং সেই গ্রামীণ বাজারের নাম হচ্ছে পাঁচটিকড়ি বাজার। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকে গ্রাম বাংলার অসাধারণ সুন্দর এই গ্রামীণ হাটের দৃশ্যগুলো। আজ বুধবার, সপ্তাহের এই একটি দিন, অর্থাৎ প্রতি বুধবারে আশপাশের গ্রামের মানুষদের কোলাহলে সুবিশাল গাছের নিচে বসে এই পাঁচটিকড়ি হাট। পাঁচটিকড়ি হাটটি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লুকেরপাড়া ইউনিয়নে অবস্থিত ১০০ বছরের বেশি পুরাতন একটি গ্রামীণ হাট। স্থানীয়দের কাছে এটি পাঁচটিকড়ি হাট নামেও পরিচিত। মধুপুরের অজিতগিরি নামে এক সন্ন্যাসী পাঁচটিকড়ি দিয়ে গ্রামটির মালিকানা অর্জন করেন, তাই এই গ্রামের নাম হয় পাঁচটিকড়ি। এই হাটটি ঘাটাইল উপজেলার একটি অতি পুরাতন হাট। ব্রিটিশ আমলে পাঁচটিকড়ি ইউনিয়ন ছিল। ১৯৫৭ সালে পাঁচটিকড়ি ইউনিয়নের বিলুপ্তি হয়ে লুকেরপাড়া ও আনেহলা নামে দুইটি ইউনিয়নের সৃষ্টি হয়। পরবর্তীতে পাঁচটিকড়ি গ্রামটি লুকেরপাড়া ইউনিয়ন পরিষদের অধীনে স্থানান্তরিত হয়। সুবিশাল এবং অতি পুরাতন কয়েকটি বড় গাছের নিচে বসেছে এই সাপ্তাহিক হাট। হাটকে কেন্দ্র করে সেই দুপুর থেকেই হাটুরিরা আসতে শুরু করে এই হাটে। বিকেলের দিকে এই হাট সবচেয়ে বেশি জমজমাট থাকে। পাঁচটিকড়ি হাটে যেন কিছু সময়ের জন্য হারিয়ে যাওয়া যায় সেই পুরাতন দিনগুলোতে। হাটের দিনে টুলেতে বসিয়ে এখনো চুলদাড়ি কেটে থাকেন নরসুন্দরেরা। বড় গাছের ছায়ায় মাটিতে বসে বিক্রি হয় নানা প্রকার তরতাজা শাকসবজির। মাটিতে বসে বড় খাঁচাতে করে নানা রকম সবজি নিয়ে বসেছেন বিক্রেতারা। গ্রাম অঞ্চলের উর্বর মাটিতে প্রচুর শাকসবজি ফলে এই জনপদে। গ্রামের গৃহস্থরা সেই সকল তাজা শাকসবজি সরাসরি ক্ষেত থেকে নিয়ে আসেন
বিক্রির জন্য। আবার কেউ নিয়ে আসেন গৃহপালিত হাঁস মুরগি ও কবুতর। হাটের একদিকে মাটির চুলাতে তৈরি হচ্ছে গরম ভাপা পিঠা। একটু দূরেই অনেক বড় একটি গাছের নিচে বসেছে মাছের বাজার। সেই মাছ বাজারে হাটের দিনকে কেন্দ্র করে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের তরতাজা মাছ। পাঁচটি করি এই হাটে যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করে। এই হাটে যতটুকু সময় অতিবাহিত করেছি সেই সময়টুকু আমার খুবই ভালো লেগেছে। একেবারে গ্রামীণ পরিবেশে সেই হারানো দিনের গ্রাম বাংলার এই পুরাতন হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসুন উপভোগ করি গ্রামীণ হাটের আজকের এই পর্বটি। এদিকে ধানের চারা বিক্রি করা হচ্ছে গ্রামীণ হাটে। অসাধারণ একটি দৃশ্য আমরা দেখতে পেলাম। এটা কিসের চারা, কোন জাতের ধান? 29 ভিত্তি জাতে। কেমন করে বিক্রি হচ্ছে চাচা? 800 টাকা শো। আর শ হিসেবে বিক্রি হয়। এটা কত করে? 29 ভিত্তি। কত চাইছেন? এরকম করে 100টি। 106টা আছে। 106টা 8 টাকা প্রতি পিস, 8 টাকা করে চলতেছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা একটু আপনাদের যে এদিকে দেখাই। এটা কোন জাতের ধান চাচা, কোন জাতের ধান? এটা ধানের নাম 29। কিরকম করে বিক্রি হচ্ছে? কিরকম করে বিক্রি হচ্ছে? 800 হিসেবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, অসাধারণ সুন্দর একটি গ্রামীণ হাট, পাঁচটি করি হাট। অনেকে স্থানীয় ভাষায় এটিকে পাঁচটি হাটও বলে থাকেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ধানের চারা বিক্রি করা হচ্ছে। এই যে এখানে বিক্রি হয়ে গেল 700 টাকা সব বিক্রি হলো। 700 টাকা সব বিক্রি হলো। বাংলাদেশের এক এক গ্রামীণ হাটগুলোতে আছে কিন্তু 800 টাকা পণ্য বৈচিত্র্য। তো আমরা এখানে এই যে দেখতে পেলাম 800 টাকা ধানের চারা আটি হিসেবে বিক্রি হচ্ছে। 700 টাকা 700 টাকা করে বিক্রি হলো। এটা কি 29? এখানে কি 29ই বেশি? আচ্ছা, আজকে বাজার হিসেবে 700 টাকা করে বিক্রি হলো। এরকম 100টি। অলরেডি ধানের আবাদ শুরু হয়ে গিয়েছে এখানে। আমরা ঘুরে ঘুরে এই হাটটি আপনাদের দেখাবো। খুবই সুন্দর একটি হাট, গ্রামীণ হাট, এই পাঁচটি করি হাট। তাতে কি চারা ভালো আছে তো? হ্যাঁ, চারা ভালো, চারা ভালো। কতটুকু জায়গা আপনার? আমার 2 বিঘা। এখান থেকে চারা নিবেন? হ্যাঁ। এই ধান উঠতে কতদিন সময় লাগে? 3 মাস। 3 মাস? হ্যাঁ, 3 মাসের মতো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমি বাংলাদেশের অনেক হাট ঘুরেছি কিন্তু এই হাটে এরকমভাবে ধানের চারা বিক্রি হয় এটি প্রথম দেখলাম। যে এরকম বস্তাতে করে চারা নিয়ে আসছেন। এদিকে 32 ধানের চারাই সব এগুলা। 29। আচ্ছা চাচা, কোন জায়গা থেকে আসছেন? সর্বশেষ আলতলা। কেমন বিক্রি হয় এখানে? মোটামুটি ভালোই হয়। কত করে দাম চাচ্ছেন? দাম চাইছি 700। 700।
700 করে ওদিকে বিক্রি হলো। তো সুপ্রিয় ভিউয়ার্স, অনেক বড় একটি হাট, আমরা এই হাট ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। এদিকে প্রচুর পরিমাণে কিন্তু আলু উঠেছে, বর্তমানে আলুর সিজন চলছে। আমরা একটু এখান থেকে আপনাদের দামগুলো জানিয়ে দিই। ভাই, এটা কি জাতের আলু? এটা পার্কি আলু দেশি। পার্কি দেশিটা হ্যাঁ। কত করে কেজি এখন? এখন বর্তমানে 30 টাকা। 30 টাকা কেজি। এই যে আমরা দেখতে পাচ্ছি রসুন, প্রচুর পরিমাণে রসুন উঠেছে। কত করে এটা? এটা 100 টাকা এখন দেশি। আর পেঁয়াজ? পেঁয়াজ 40 টাকা। কোন জায়গা থেকে আসে এগুলো? পাবনা থেকে আসছে। পাবনার পেঁয়াজ। আর এই আলু কি স্থানীয়? এটা আলু স্থানীয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, অসাধারণ সুন্দর একটি হাট আমরা ঘুরে ঘুরে আপনাদের আজকে দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। চাচা, কেমন আছেন? হাটে আসছেন? কি কি বারে হাট বসে আপনাদের এখানে? খালি বুধবার। শুধু বুধবারে একটা দিন হাট। এই যে এদিকেও প্রচুর পরিমাণে কিন্তু আলু রয়েছে। এখানে স্থানীয় যে আলু চাষিরা রয়েছে, সেই আলুগুলো কিন্তু এখানে আজকে হাটে উঠেছে। কেমন বিক্রি হয় হাটে চাচা? মোটামুটি ভালোই। তো সুপ্রিয় ভিউয়ার্স, আরেকটি দৃশ্য আপনাদের দেখাই। অসম্ভব সুন্দর একটি গাছ, সেই গাছের নিচে বসেছে কিন্তু এই 5টি করে হাট। একেবারে তাজা এবং টাটকা শাকসবজিতে ভরপুর। ঠিক যেন সেই হারানো দিনের পুরাতন গ্রাম বাংলার হাটে আমরা ফিরে এসেছি আজকে। একেবারে টাটকা শাকসবজিতে ভরপুর এই 5টি কড়ি হাট। তো হাটের অবস্থানটি আমি আপনাদের আবারও জানিয়ে দিই। হাটটি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লুকেরপাড়া ইউনিয়নে অবস্থিত। সর্বনিম্ন 60 টাকা দিতে হবে। একেবারে টাটকা বেগুন। কত করে কেজি? 30 টাকা কেজি বেগুন। আর এই যে এদিকে রয়েছে টমেটো, একেবারে তাজা এবং টাটকা। কাঁচামরিচ, প্রচুর পরিমাণে সিম নিয়ে এসেছেন। প্রতিটি শাকসবজি কিন্তু একেবারে টাটকা। আর যেহেতু এখানে একটি সপ্তাহের একটি বারই কিন্তু হাট বসে, তাই প্রচুর পরিমাণে কিন্তু মানুষজন এই হাটে আসে। আমরা দেখতে পাচ্ছি এই যে লাউ নিয়ে এসেছেন। কত করে পিস বিক্রি হচ্ছে চাচা? নিচের দাম 60 টাকা। নিচে 60 টাকা করে। সিম কত করে? 30 টাকা। না ভাই। তো সুপ্রিয় ভিউয়ার্স, অলরেডি হাট জমতে শুরু করেছে এবং সেই সাথে আমরাও ঘুরে ঘুরে আপনাদের এই অসাধারণ সুন্দর গ্রামীণ হাটটি দেখাবো। প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি কিন্তু উঠেছে। কেমন বিক্রি হয় ভাই? মোটামুটি আছে, ভালো। বাজার একটু কম ভাই। কটার সময় হাট শেষ হয় কখন? সন্ধ্যা 6টা, 6:30, 20 টাকা। এটা কি শাক ভাই? কালাই শাক। কত করে আটি বিক্রি হয় নাকি কেজি? কেজি 40 টাকা কেজি।
তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের এই যে আরেকটি দেশি ফল, আমরা এটাকে বলি কামরাঙ্গা, আপনারা কি বলেন? কত করে এগুলো? 20 টাকা কেজি। তো এদিকে এই যে ধনিয়া পাতা কত করে আটি বিক্রি হচ্ছে? 10 টাকা আবার 5 টাকা 10 টাকা। প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি কিন্তু উঠেছে। এই যে চাচা অসাধারণ সুন্দর সিম নিয়ে এসেছেন, এটা কি নিজের জমিতে? আর এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি উঠেছে, এত পরিমাণে টাটকা শাকসবজি যে আমরা যতই এই বাজারটিতে ঘুরছি ততই কিন্তু খুবই ভালো লাগছে। এদিকে মূলত ফুলকপি পাতাকপি উঠেছে। কত করে পাতাকপি চাচা? 20 টাকা 15 টাকা 20 টাকা 15 টাকা করে চলে। এই যে এদিকে শীতকালীন সবজি ফুলকপি রয়েছে, কত করে? 20 টাকা 15 টাকা আর 10 টাকা নিজের ক্ষেতের তো এগুলো? আমাদের কেমন আবাদ হয়েছে এবার? দেখুন কি পরিমাণে টাটকা শাকসবজি উঠেছে এখানে। একেবারে গ্রামীণ হাট, গ্রাম বাংলার সেই পুরাতন দিনের হারিয়ে যাওয়া একটি গ্রামীণ হাটের দৃশ্যের মতো। এখানে কৃষকেরা তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের ফসল নিয়ে এসেছেন একেবারে বড় বড় খাঁচাতে করে। কেমন বিক্রি হচ্ছে ভাই? বেশি ভালো না। বেশি ভালো না? কত করে পিস হিসেবে বিক্রি হয়? 10 টাকা 15 টাকা 10 টাকা 15 টাকা। কটা 20 টাকা এগুলা কার? এই যে এগুলা কত করে পিস? 30 টাকা 30 টাকা করে। এটার চেয়ে এটার দাম বেশি, সাদা একটু বেশি। দেখুন কি পরিমাণে টাটকা শাকসবজি উঠেছে এখানে। এগুলো কত করে চাচা? 70 টাকা পিস। পিস হিসেবে তো না কেজি? তো গ্রামের বাজারগুলোতে কিন্তু বেশিরভাগ সময় এই পিস হিসেবে বিক্রি করা হয়। আমার কথা তুমি শুনো। সত্যি মূল বন্ধু আপনি ভাই দেবো আমার বালা পাবে এদিকে বসেছে হাঁস মুরগির বাজার। হাট উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণে মানুষজন তাদের গৃহপালিত যে হাঁস মুরগিগুলো রয়েছে সেগুলো এই হাটে নিয়ে এসেছেন বিক্রির জন্য। চাচা একটা হাঁস নিয়ে এসেছেন। চাচা নিজের পালের, কত হলে বিক্রি করবেন এটা? 600 চাচ্ছেন না? আচ্ছা। ডিম পারে? ডিম পারে? এগুলো তো দেশি তাই না? সময় হয়েছে ডিম পাড়া। কত করে বিক্রি হয়? 400 টাকা করে বিক্রি করছেন। এই যে আরেক চাচা অনেক দেশি মুরগ মুরগি নিয়ে এসেছেন। চাচা এগুলো কি কেনা বেচা করেন? চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন জায়গা থেকে আসছেন? বরকতপুর হল হইল। এগুলো কি কক মুরগি তো না? না না এই সোনালী কি বেশি সোনালী। কত করে বিক্রি হয়? 4টা 2000 চাইতেছে। 4টা 2000। তো মোটামুটি ভালো কিন্তু দেশি মোরগ মুরগির পাশাপাশি কিন্তু এই যে হাঁস উঠেছে। গ্রামীণ হাটে সবচেয়ে যে পুরাতন ঐতিহ্য সেটি হচ্ছে এই যে এরকম করে চুল দাড়ি কাটানোর দৃশ্য। কালের বিবর্তনে এরকম দৃশ্যগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা এই 5টি কড়ি বাজারে এসে এরকম কিছু দৃশ্য পেয়ে গেলাম।
দাদু কেমন আছেন? তো মালিক রাখতে ভালোই কেমন চলে এখন এই ব্যবসা? চলে, ভালোই চলে। এই পিছা দাদা কি দেখো কিনা ধরে নিয়ে গেল গা দেরি নিয়ে যাবো। তো এদিকে একটু দেখাই আপনাদের, এই যে চুল কাটা হচ্ছে। কত করে দাদু এখন? 50 টাকা চুল 60, আর সেব সে 20 টাকা, 20 টাকা, পোলাপান 30 টাকা। পোলাপান 30 টাকা। হ্যাঁ, কেমন চলে এখন এই ব্যবসা? ব্যবসা ভালোই চলে, সেই বাপদাদার পুরাতন ব্যবসা। হ্যাঁ, পুরাতন ব্যবসা। গ্রামীণ হাটে এখনো আমরা দেখতে পাচ্ছি। এই যে আরেক দাদু, কানে কম কম, কানে কম শুনে তো জোরে বলো না। কেমন আছেন? না আছে তাই বলতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাজ করে। এই যে চুল কাটা হচ্ছে এখানে। এই যে দাদুর সাথে একটু কথা বলি। হ্যাঁ, হ্যাঁ আমার তো কথা বল। কেমন আছেন দাদু? কেন ভালো আছি? কেমন এখন দিনকাল কেমন চলে এই ব্যবসাতে? ভালো ভালো। ভালোই চলে। চুল কাটা চুল কাটো 50 টাকা, 40 টাকা, 30 টাকা, সে 20 টাকা। দাদুর বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি ফলটা। প্রতি হাটে এখানে আসেন? না, বুধবার হলে 8 করি, বসিরহাট বৃহস্পতিবারে করি। কোন জায়গায় আছে? বসিরহাট 5 ডিগ্রি হাট, গ্রাম অঞ্চলে কাজ করি। শুধু এই হাটে হাটে কাজ করে? হ্যাঁ, হাটে হাটে আর গ্রাম অঞ্চলে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে টুলে বসে চুল দাড়ি কাটানোর দৃশ্য পাঁচকড়ি বাজারের, খুবই ভালো লাগলো আমার এই দৃশ্যগুলো। এবং এই দৃশ্যগুলোই কিন্তু আমরা আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। তাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। এরকম ট্রাফিক আজকে শুরু দৃশ্য গ্রামীণ হাট মানে এই বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের পসরা। তো এখানেও আমরা দেখতে পেলাম বিভিন্ন ধরনের ঝাল মিষ্টি খাবারের আয়োজন। জিলাপি কত করে পিস? কেজি হিসেবে। তো এই যে হাটে একেবারে গরম গরম জিলাপি বিক্রি করা হচ্ছে। সুইট 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 হাউ মাচ 140 টাকা, 1 How কেজি much? 60 How টাকা। much? How much বুঝি আমরা ছোটবেলা। আমি অশিক্ষিত হলে কি বলবো, তুই কি করে রান্না ইংলিশে ব্যবহার করা আরি? খুবই একেবারে মুচমুচে জিলাপি হাটে যারা এসেছেন হাটের ফাঁকে খেয়ে নিচ্ছেন। How much বুঝা? 1 কেজি, আপনি দিলেই এই যে এদিকে রয়েছে পেঁয়াজু, এক পা এক পা কত করে? 140 টাকা। 40 টাকা করে। আরও আপনাদের দেখাবো, হাটটি মূলত অনেক বড় একটি হাট এবং সেই সাথে অনেক পুরাতন একটি হাট। এই যে গরম তেলে জিলাপি ভাজা হচ্ছে, একেবারে গরম গরম জিলাপি। এগুলো কি চিনির জিলাপি হবে? চিনির। যে হাটের এদিকেও বিভিন্ন ধরনের খাবার নিয়ে বসেছেন। এদিকে বাদাম টানা বাদামটা না কত করে? 160 টাকা পাইকারি, খুচরা হচ্ছে 200 টাকা কেজি। এদিকে এই যে বাদাম নিয়ে বসেছেন, এটা কি ভাই? রান্নালি বিস্কুট নলি বিস্কুট। এগুলো কত করে? মানে 250 গ্রাম 40 টাকা। 250 গ্রাম 40 টাকা, 160 টাকা কেজি। তো গ্রামীণ হাটে বিভিন্ন ধরনের পণ্য দেখা যায়। আমাদের এই গ্রাম বাংলার হাটগুলো আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাই দেশ এবং দেশের বাইরে থেকে। তাই যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে মিষ্টি লাউ, প্রচুর পরিমাণে মিষ্টি লাউ নিয়ে এসেছেন। এগুলো কি কেজি না পিস হিসেবে বিক্রি হয়? পিস হিসেবে। কত করে পিস? বড়টা বড়টা 70 টাকা, 70 টাকা, ছোটটা 40 টাকা। আর এই যে এদিকে বড়ই বিক্রি করা হচ্ছে। কত করে কেজি এগুলা? 60 টাকা কেজি, ওটা 80 টাকা কেজি। 60 টাকা, আর এটা হচ্ছে 80 টাকা। কোন জায়গার এগুলা? নাটোর বনপাড়া। নাটোর থেকে আসছে। প্রচুর পরিমাণে বড়ই কিন্তু এখানে। বিকেল যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষজন এই হাটে আসছেন। গ্রামের হাটে তেল বিক্রি করা হচ্ছে, সরিষার তেল। এটা কত করে লিটার? 220 টাকা কেজি। 220 টাকা কেজি। হ্যাঁ, আর সয়াবিন তেল 200 টাকা। 200 টাকা কেজি।
এটা করলে কি নিজেই ভাঙান সরিষার থেকে? খুবই সুন্দর একটি দৃশ্য। গ্রামীণ হাটে তেল বিক্রি করা হচ্ছে, সরিষার তেল এবং সয়াবিন তেল। এই যে এদিকেও আরেক চাচা বিক্রি করছেন। সরিষার তেল কত করে? 220 টাকা। 220 টাকা কেজি। আর সয়াবিন তেল 200 টাকা কেজি। গ্রামের হাটে এই দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো লাগে আমার। চাচা কেমন আছেন? আছি ভালো। কেমন বিক্রি হয়? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে হাটে ভাপা পিঠা বিক্রি করা হচ্ছে গুড় দিয়ে। আর এটা কি ভাই? ওট পিঠা। আচ্ছা, ভাপা পিঠা কত করে? 10 টাকা। 10 টাকা। আর এই পিঠা 10 টাকা পিস। 10 টাকা। চাচা কেমন আছেন? হাটে এসে কি পিঠা খেলেন? ভাপা পিঠা খেলেন, 10 টাকা করে। মাটির চুলাতে এই যে ভাপা পিঠা তৈরি করা হচ্ছে গ্রামের হাটে। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি টাটকা মাছের বাজারে। অসম্ভব সুন্দর গাছের নিচে বসেছে এখানকার মাছ বাজারটি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মলা মাছ নিয়ে এসেছেন ভাই। কত করে কেজি চাচা? হ্যাঁ, 300 টাকা কেজি। এদিকেও বিভিন্ন ধরনের মাছ রয়েছে, এদিকে বাইম মাছ রয়েছে। এদিকে আপনাদের একটু দেখাই, বিভিন্ন ধরনের চাষের মাছও রয়েছে এখানে। এগুলো কি কেজি হিসেবে বিক্রি হচ্ছে ভাই? কত করে কেজি? যে টাকি মাছ রয়েছে একেবারে বিলের, তো এগুলো না? কত করে এগুলা? 300 থেকে 320 টাকা। প্রচুর মাছ উঠেছে আজকে হাট উপলক্ষে, একেবারে দেশি মাছগুলো। এদিকে টাকি মাছ রয়েছে যে একেবারে জ্যান্ত। কোন ছেলে? কই কত করে এগুলা? 250 টাকা কেজি কই মাছ। একেবারে প্রতিটি মাছ কিন্তু একেবারে জীবিত। চাচা, হাটে কি কি নিলেন আজকে? আজকে হাড়ে কিছু কিনে মাছ পড়ে। মাছ, শুধুমাত্র মাছ নিলেন? এখানে চাষের মাছও রয়েছে কিন্তু। তেলাপিয়া কত করে এখন? 180 আর 200 ভাই। এখন কি মাছ একটু কম নাকি? না, কম, মেলা কম। একেবারে গাছের ছায়ার নিচে গ্রাম বাংলার অসাধারণ সুন্দর এই হাটটি। সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের এই অসাধারণ সুন্দর গ্রামীণ হাটের দৃশ্যগুলো দেখালাম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই পর্ব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।